আবার বলি হ্যাঁ, হ্যাঁ, ও আরো মোটা, ও হ পরিষ্কার, হ হ অ অ কে কে ইয়া শা ইয়া বো আরো মোটা, আরো মোটা, আরো মোটা, বো লা না ও ও। ডান দিকের আওয়াজ বেশি দিয়েছে আলহামদুলিল্লাহ। বাম দিকের আওয়াজ কম কেন বাড়াইতে হবে? ও দা তা সো 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 ঠোঁট সামনে না সো। আমার ঠোঁট দেখছেন এমন হয়? সো আবার বলি, আবার বলি সো সা 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 জা জা আবার বলি, আবার বলি জা 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 জা। 13 নম্বর মাখরাজ মুখস্থ আছে, বলে ফেলেন। জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, ও দাল সা। এটা আমরা একটা অংশ পড়েছি। কয়টা অংশ পড়েছি? 13 নম্বর মাখরাজে কয়টা অংশ? 1 নাম্বার 3টা হরফ না তো? 13 মাখরাজের 3টা অংশ। হরফ তো 3টাই, 3টা হরফের কথা বলে নাই। 13 মাখরাজের 3 কাজ। জিহ্বার আগা দাঁতের আগায় লাগানো, এরা পড়েছি। জিহ্বার আগা সামান্য বের করা বাইরের দিকে, জিহ্বার আগায় দাঁত দিয়ে চাপ দেওয়া। একজনের মুখস্থ আছে, বাকিগুলো মুখস্থ পুরান বি, কিচ্ছু কইলাম না, ছেড়ে দিলাম। আমার সাথে পড়েন, আমি একবার পড়াবো, তারপরে দেখবো কাদের মুখস্থ আছে। ঠিক আছে ইনশাআল্লাহ? কথা বলতে হবে যে 13 নম্বর মাখরাজে 3টি কাজ। কয়টি কাজ? কয়টি কাজ? জিহ্বার আগা দাঁতের আগায় লাগানো, জিহ্বার আগা সামান্য বের করা, জিহ্বার আগায় দাঁত দিয়ে চাপ দেওয়া। কয়টি কাজ? জোরসে বলি, কয়টি কাজ? জিহ্বার আগা দাঁতের আগায় লাগানো। নাম্বার 2, জিহ্বার আগা সামান্য বের করা। নাম্বার 3, জিহ্বার আগায় দাঁত দিয়ে চাপ দেওয়া। হ্যাঁ লাগান, সামান্য বের করেন, চাপ দেন। ও নিচের দাঁতে যেন না লাগে। ও লা সা ও ও। আবার বলি, আবার বলি, আবার বলি ও ও ও ও লা লা সা। বাতাস আওয়াজ চালু। সা সা ও লা সা ওয়ালাম তু ظلما من الظالمين قوم الظالمين ذا সাবজা ذا ذا। আমার দিকে না দেখলে তো হবে না, অন্য দিকে তাকাইলে হবে না। এদিকে দেখেন ذا, এই যে এই মাথাটা দেখা যায় না, চাপেন এদিকে চাপেন। লা 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 লি লু লা লি লু
লা সা বাতাস চালু আওয়াজ চালু বাতাস চালু বাতাস চালু দেখেন তো বাতাস চালু আছে কিনা তা না বাতাস পাইতেছিলাম তুফানের মতো হওয়ার কথা তা এই দূরত্বে পাবে তা পাওয়া যায় তা ثوابا ليس كمثله ثا এবার শুরু থেকে লা ثا আরো জোরে ডাইনে বলি বাঁয়ে বলি ডাইনে বলি বাঁয়ে বলি জরা ডাইনে বলি বাঁয়ে বলি বাম দিকের আওয়াজ বেশি আলহামদুলিল্লাহ ডান দিকে ঠান্ডা হয়ে গেছে আবার বলি আরেকটু জোরে আওয়াজ দিয়া সবাই মিলে কথা বললে শাস্তি হবে লাগছেন কেন একজন চাপেন এদিকে কেন কাদা সোজা করেন পিছন থেকে জীবনে দেখেন নাই এদিক দেখেন